बैरकपुर लोकसभा तृणमूल उम्मीदवार पार्थो भौमिक के समर्थन में बैरकपुर पलता शांति हेल्थ सेंटर मैदान में ममता का महाजनसभा। ममता ने मोदी को बनाया अपने शब्दों का निशाना। कहा मोदी गारंटी 420, अबर मोदी गारंटी 420। अगर रहा जिंदगी तो मोदी को हटाएंगे। जब 24 साल बाया मुहाज को उखाड़ सकते हैं तो फिर मोदी क्या चीज है। ভোটার লিস্টে দয়া করে নিজের নামটা রাখবেন। ভোটটা আপনার একান্ত নিজস্ব গণতান্ত্রিক অধিকার, সবাই ভোট দেবেন। আমি এটুকু বলে ইন্দ্রনীল আমার সাথে এসছে, ইন্দ্রনীলকে বলবো দু লাইনে একটা গান শুনিয়ে দিতে সবাইকে। তোমাকে সবাই খুব ভালোবাসে, তুমি যখন গান গাওই না প্রায়, একটু গান শুনিয়ে দাও ভালো করে। আগে নাচের পারফরমেন্স আগে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু ও ইরিগেশন মিনিস্টার আমার, ও বলেছে আমি মিনিস্ট্রি চাই না, আমি মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করব। ভালোই তো, লড়াই করে আসুক, ও সমর্থনে ওকে ভোট দেবেন জোড়া ফুলে। জাগরে জাগরে কিন্তু ও ইরিগেশন মিনিস্টার আমার, ও বলেছে আমি মিনিস্ট্রি চাই না, আমি মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করব। ভালোই তো, লড়াই করে আসুক, ও সমর্থনে ওকে ভোট দেবেন জোড়া ফুলে। জাগরে 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 কথাই আমার শেষ কথা, কথাই আমার চিরস্থায়ী কথা। আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে? মোদি বাবুজির বাবু সাহেব, আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি, মোদি বাবুজির বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে 10 বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে। এই 10 বছর নোটিস মানে পাতা ছিল না, পাতা নেই থা। 10 বছর আগে কি বলেছিল? घर घर में 15 लाख रुपया देगा, बीजेपी को वोट दो, हर घर में देगा। পেয়েছেন? 2 কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল, 10 বছরে 20 কোটি পেয়েছেন। এই যে বলছেন গ্যাস দেবো বিনা পয়সায়, পেয়েছেন। তার মানে মোদি গ্যারেন্টি ইজ 420। মোদি গ্যারেন্টি, নো গ্যারেন্টি আদার দ্যান 420। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন। তার মানে মোদি গ্যারেন্টি আবার 420। বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন, 70 টাকা আমরা দিচ্ছি, আর মিথ্যে কথা বলে যাচ্ছে। রেশন নাকি উনি দিচ্ছেন, টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে। আবার আমার নামে একটা নাম বেঁচেছে, বুঝুন। সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয়, কিন্তু নামটা মনে আসে সারাক্ষণ। কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না, তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন বেঁচে ছিলেন, মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, আমি আজকে তার একটা কথা স্মরণ করি, যদিও নিজের কথা নিজে বলা উচিত নয়। তখন জ্যোতিবাবুর রাজত্ব, তো মানুদা প্রায় বলছে জ্যোতি বসু প্রায় চুল কাটতে যেতেই পারেন, এটা নিত্য কাজের মধ্যে পড়ে। তো চুলটা কিছুতেই আর উঠতো না, এই তুলে করতে হয় না, কাটতে হয়, ছুরি দিয়ে তুলতে হয়, চিরুনি দিয়ে। তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি, জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা মমতা মমতা, আর চুলটা খাড়া হয়ে যেত, আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত। এই গল্পটা মানুদা বলতেন। মানুদার বেঁচে নেই, কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল, মোদিবাবু এত নাম বাঁচতে গিয়ে চলো ভোট দেতা হ্যায়, মেয়েটার নাম দিয়েছে মমতা। ভোট দিতে যাবে না, মোদিবাবু আমাদের জল দিয়েছে, আর জল দিয়েছে না হাতি দিয়েছে। এটা রাজ্য সরকার করছে, তুমি কেঁচা কলা করছো, মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছ, মিথ্যে জ্ঞান দিয়ে যাচ্ছ।
আমি একটা কথা শুধু আপনাদের মনে করে দিতে চাই, তাহলে গ্যাস পাচ্ছেন না তো? বিনা পয়সায় গ্যাস, তার মানে ওটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস, তার মানে ওটাও মোদি গ্যারেন্টি 420। এবার তাহলে আপনারা আমাকে বলুন, সবই যখন চলে গেল তাহলে হাতে থাকলো কি? বোমা ফাটাবো। কি বোমা ফাটবে ভাই? আমরা ভাবলাম ওরে বাবারে কি বোম ফাটবে, একটু দেখতে হবে, ওয়েট করছি সকাল থেকে। বোমা ফাটালো কি না, তো 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। অর্থাৎ মানুষ খেকেও ভাগ দেখেছেন, চাকরি খেকেও ভাগ দেখেছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, খাবার দেওয়ার ক্ষমতা নেই। তিল মারার গোসাই বাবু যদি জিজ্ঞেস করি এত বড় মিথ্যে কথা বললেন কি করে যে আমাদের জন্য জুট ইন্ডাস্ট্রি বন্ধ? জুট ইন্ডাস্ট্রি, জুট কেনা বন্ধ করে দিয়েছেন আপনি। আপনার তো শাস্তি হওয়া উচিত, আপনাকে মজদুরদের উচিত আপনাকে দাঁড় করিয়ে 100 বার বলা যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি যদি এ কাজ করতাম আমি 100 বার কান ধরে উঠবোস করতাম। মিথ্যেবাদীর দল, চোরেদের দল। মনে আছে গতবারের লোকসভা ইলেকশন? নিশ্চয়ই মনে আছে, এত তাড়াতাড়ি কি করে ভুলবেন? দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মসজিদে বোমা মেরেছিল, বাঙালিদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছিল, আমাদের পার্টি অফিসগুলো তছনছ করেছিল। পরের দিনই আমি ছুটে এসেছিলাম, আমাকেও অনেক গালাগালি করেছিল রাস্তায়, কিন্তু আমি থেমে যাইনি। একটার পর একটা পার্টি অফিস আমি নিজে রং করেছি, খুলেছি। নোয়াপাড়া, আপনারা কাঁচরাপাড়া থেকে শুরু করে, নৈহাটি থেকে শুরু করে, ভাটপাড়া থেকে শুরু করে, জগদ্দল থেকে শুরু করে, হালি শহর থেকে শুরু করে আমি একা ঘুরে ঘুরে বেরিয়েছি আর বলেছি আয় দেখি কত ক্ষমতা আছে, যদি ক্ষমতা থাকে বন্দুক নিয়ে দাঁড়া, আমি বন্দুকের সাথে লড়তে পারি। তারা করবে ভোট, তার একজন স্বজন আছেন, স্বজনকে সবাই ভালোবাসে, কিন্তু স্বজন বলে নয়, তিনি আবার জেল থেকে বসে প্ল্যান করেন কি করে বাইরে মার্ডার করা যাবে। এখন অবশ্য বাবু জেলে আছেন, ভাবছে জেল থেকে বেরিয়ে আরও কিছু প্ল্যান করবে, কখনো এদের কাউকে আবার মার্ডার টার্ডার করার প্ল্যান করবে, যেমন বিকাশকে করেছিল। ডেঞ্জারাস, এক কথায় বললে বলবেন ডেঞ্জারাস। 440 ভোল্ট, এদের ছুতে নেই, এদের ছুলেও দোষ, না ছুলেও দোষ। আমাদের সাথে ছিল এক সময়, ভাবতাম হয়তো মাঝে এসছিল, বদলেছে, কিন্তু কয়লা বলি না আমরা, ময়লা যায় না ধুলে, আর কয়লাও যায় না মোলে। বলে বেড়াচ্ছে তৃণমূল চোর। আমি বলি ওরে হরিদাসরা, কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছিস, টাকাগুলো আসছে কোত্থেকে? 100 দিনের কাজে টাকা নেই, আর ঘুম থেকে উঠেই মোদির মুখ, কাগজে মুখ, টিভিতে মুখ, রেডিওতে মুখ, নাটকে মুখ, ইউটিউবিতে মুখ, সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে, আর 100 দিনের কাজের লোকের টাকা নেই। আমরা কিন্তু দিয়েছি 100 দিনের কাজের লোকেদের টাকা, এবং গরিব যারা 11 লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেবো। ডিসেম্বর থেকে টাকাটা দেওয়া শুরু করব, 2টো কিস্তিতে পাবে। আমরা শ্রমিকদেরও ভাটপাড়া জুটমিল টুটমিল তো আমি খুলিয়ে দিয়েছি। আর জুট নিয়ে যে প্রবলেম হয়েছে, আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি। সাহস থাকলে, বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত, কিন্তু বলতে চাই না, খারাপ দেখাবে, ভাববে ভাষাটা ভালো হচ্ছে না, সেটা এড়াবার জন্য বলছি। সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো, জুট কেন বন্ধ করলে? 15 লক্ষ টাকা কেন দিলে না? 10 কোটি লোকের চাকরি কেন দিলে না?
নোটবন্দি কেন করলে? ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছো? দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে, আজকে আর কিছু নেই।